প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সামনে এমন একটি বাস্তব জীবনের গল্প তুলে ধরতে যাচ্ছি যে গল্পের প্রতিটি অধ্যায়ে রয়েছে কষ্ট, সংগ্রাম, বেদনা এবং বেঁচে থাকার নিরন্তর লড়াই। আমাদের সমাজের অনেক মানুষ আজ নীরবে কষ্ট সহ্য করছেন। তাদের কান্না হয়তো সবার চোখে পড়ে না, কিন্তু তাদের কষ্ট বাস্তব। জীবন কখন কার সামনে কোন পরীক্ষা নিয়ে আসে তা কেউ জানে না। একসময় হয়তো এই মানুষটি স্বাভাবিক জীবনযাপন করতেন, পরিবার নিয়ে সুখে থাকার স্বপ্ন দেখতেন, কিন্তু ভাগ্যের নির্মম আঘাতে আজ তিনি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। রাতের কামে যাইয়া আমাকে বাজার কুন্দিরাট বাজারে গেছে, যাইয়া হেন উত্তর পাশে যাইয়া হেন যাইয়া এই 4তলা বিল্ডিং কাজে গেছে, যাই হেন অ্যাক্সিডেন্ট হইয়া যে মাজার মেরুদণ্ড যে ভাঙ্গিয়া গেছে। ভাঙ্গার পরে দিয়া আমার ঘরে মার্গিবির টাইমে আগলা মানুষে খবর কইছে আর এরপরে দিয়ে ওরা আব্বুরে পাঠাইছে আর আমিও গেছি লগে যাইয়া আমরা বাজার ইয়ার বড় নদী নিছি, বড় নদী রাখে নাই। এরপরে নিছি বলো রাখে নাই। এরপরে দিয়ে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে আমরা এরপরে দিয়ে গেছি গিয়ে ঢাকা পঙ্গু হাসপাতাল যাইয়া 1 মাস 15 দিন আমরা হেন। তারপরে দিয়া হেন এই দেনা ফেনা করিয়া এই ভূতের চিকিৎসা চালাইতে আছি। আমার এই দেনা ফেনা আমার বহুত টাকা গেছি গে দেনা ফেনা করিয়া। তারপরে দিয়া ভূতের লিয়া বাইতে আইছি আর কোনো চিকিৎসা চালাইতারি না। ডেলি আমার 10 দিনে 8,000 টাকার ওষুধ লাগে, 10 দিনে 8,000 টাকার ওষুধ। এই ওষুধ আমি কোনো মাইনাস করতাম পারি না, দেনা ফেনা করি মানুষের দেনও দেয় না। কত টাকা দেন হয়ে গেছি ভূতের পিছে। আপনার কাছে দয়া করি যদি আমার ভূতের লেগিয়া আপনারা একটু যদি জীবন ভিক্ষা চাই, আমার ছেলের লেগে আপনারা একটু দয়া করেন। আমরা ব্যাকে মিলিয়া তাহলে আমার ছেলের লেগে আপনার কথাটা হাত জোর করি। আমার ছেলের লেগে আপনারা আইলে একটু দয়া করেন। আমার কাছে কইতে আসছি আপনারা আগে আমার ছেলে ভালোই আছিল, আমার সংসার ভালো আছিল, ভালোই আছিল। আমার এই উঠন্ত বসে ছেলে কাজে যাই, আমার এই অবস্থা, আমার সংসার বড় কষ্ট। আমি তাই আমার সংসার লই বাবারে বাঁচাইতে আমি ধুম বাইতে যাই। আমি ওষুধ খাইতাম পারি না, বড় কষ্ট। আসসালামাইকুম। আমার ছেলে রাজমিস্ত্রির কাজে যাইয়া 4তলা থেকে ফরিয়া গেল রফকাজি বাজার উত্তর পাশে রফকাজি দরজায় নতুন একটা বিল্ডিংয়ে কাজ করতে গেল। এখান থেকে 4তলা থেকে ফরিয়া আমি খবর পাই, আমার এক লোকে খবর পরে আমি সন্ধ্যা মাগরিবের পরে গেলাম, যাইয়া তারে বনদি নিলাম, নিয়ে বনদি রাখে নাই। এখান থেকে বলা নিলাম, ইমার্জেন্সিতে বলা নিয়ে বলাও রাখে নাই। আমি ঢাকা নিয়ে গেলাম, ঢাকা নিয়ে আমি তার চিকিৎসা চালাইলাম। দেনা ফেনা করে হিমসাম থেকে বহুত কষ্টে আমি তার চিকিৎসা চালিয়ে অবসান করাইয়া বাড়িতে আনলাম। এবং যে মালিকের কাম করলো ওই মালিকের থোড়ামোড়া খরচ দিল আর দেয় নাই, এই পর্যন্ত খবরও নেয় নাই। আমি বাড়িতে না ছেলের এখন চিকিৎসা চালাইতেই না। আমি চিকিৎসা চালাইতে গেলে এখন যেই দেনা হয়েছে আরও বেশিরভাগ দেনা হইতে হয়, এই বিধায় আমি ফুল চিকিৎসা চালাইতেই নেই। এখন এক দ্বিতীয় কথা হইলো আমার ছেলে এখন ফুঙ্গোর মতন, আমি ছেলেটারে আগের মতন স্বাভাবিক চিকিৎসায় করে আমি ভালো করতে চাই। এরকম যদি কোনো দরদি ভাই আমার থাকেন যে আমার ছেলেটারে বাঁচার জন্য আমি সাহায্য চাই। হ্যাঁ, তার নাম শামিন, মোহাম্মদ শামিন 25। ডাক্তার বলছে যে এই আরা জনম এইভাবে থাকবে। হ্যাঁ, চিকিৎসা চালাবে, ওষুধ খাইবেন, তারপরে হাঁটতে পারবে না। যদি বইতে চায় তাই 3 মাস পরে তারে ফুলসারে বইতে হবে। একটা রাজমিস্ত্রি বাইরের মাছা কাজ করতে গেছি, ওই জায়গায় মাছা ভাঙ্গে নিচে পড়ে গেছি। তাই
এখন আমার চিকিৎসা চালানোর মতন সেই তহবিল নাই, কারণ আমার বাপে প্রতি সপ্তাহে আমার লাগে ওষুধ আনে 8-8 হাজার টাকার ওষুধ আনে। সেই ওষুধ আনতে যায় এখন আমার বাবা অনেক ঋণী হয়ে গেছে। এখন আমার বাবার কাছে ওই তহবিল নাই আমার কাছে চিকিৎসা চালানোর।